হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? তো আবারও আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন। এই তো দেখতে পাচ্ছেন চুলার ওপর ফ্রাই প্যানটা দিয়ে দিয়েছি। এরপর তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা সুন্দরভাবে হালকা করে বাদামি কালার করে ভেজে নেব। তো এখানে আমি বিরিয়ানি রান্না করতে সব রকমের মশলা নিয়েছি, যা যা লাগে আর কি। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন পেঁয়াজ, আদা পেস্ট করা, এখানে মশলা সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, আলু বোখরা, যা যা লাগে আর কি সব কিছু নিয়েছি। তো এই তো পেঁয়াজটা এখানে ভাজছি, আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে দেব। এখানে আমি পেঁয়াজ আর রসুন আর আদা পেস্ট করা আছে, এটা দিয়ে দিব। তো এটা কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো আমার বিরিয়ানি রান্না করতে আসলে খুবই ভালো লাগে। আমি আমার বাসায় আসলে আমি আগে এটা রান্না করি। আমার বাসার সবাই আমার হাতে বিরিয়ানি পছন্দ করে, মানে বাসায় আসলে আমাকে বলবে আগে বিরিয়ানি রান্না করে দাও, বিরিয়ানি রান্না করে দাও। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এরপর মাংসগুলো দিয়ে দিব। তার আগে একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো দিতে হবে লবণ। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করলাম, করার পরে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দেওয়ার পরে সুন্দর করে মশলার সাথে আস্তে আস্তে ভেজে নিতে হবে। বেশি ভাজা যাবে না, তখন মশলাগুলো পুড়ে যেতে পারে। তো এখানে আমি মাংসগুলো সবটুকু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যা যা উপকরণ বাকি ছিল আমি আস্তে আস্তে এগুলো দিয়ে দেব। তো এখানে আমি দারচিনি দিয়ে দিলাম। তারপরে আমি এখানে সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ দিয়ে দিলাম, আলু বোখরা দিয়ে দিলাম। আমার হাতে যারা বিরিয়ানি রান্না খেতে চান অবশ্যই কিন্তু আমাকে দাওয়াত করবেন, তাহলে আপনাদের আমি গিয়ে রান্না করে খাওয়াবো। এরপরে আমি তেজপাতা দিয়ে দিলাম। এগুলো দিয়ে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে দিব। তো আমি একটা বাটিতে সুন্দর করে টক দই নিয়েছিলাম, টক দইটা সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। নেওয়ার পরে এতে দিয়ে দিলাম। আসলে বিরিয়ানির মধ্যে টক দই না দিলে মজা লাগে না। তো টক দইটা দেওয়ার পরে সুন্দর করে নিয়ে দিব। এখানে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটা আমি সবটুকু দিয়ে দিব না, অর্ধেক দিব, অর্ধেক আমি যে চাউলটা আমি রান্না করব সে চাউলটার মধ্যে দিয়ে দিব অর্ধেক। চাউলটা আমি হাফ সিদ্ধ করার পরে আমি এই মাংসটা দিয়ে দেবো অবশ্য। তো তার আগে আমি মশলাটা দিয়ে দেবো, এই জন্য অর্ধেক রেখে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসছে। তো আমি এখানে কাঁচা মরিচ আমি কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর হ্যাঁ, আপনারা যে যে রান্না করতে পছন্দ করেন আমার মতো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী আপনারা দিতে পারেন। তো আমরা আসলে ঝাল বেশি খাই না, এই জন্য কম দিয়েছি। তো কালারটা দেখুন এত সুন্দর লাগছে। আমি বারবার ঢাকনাটা দিয়ে দিচ্ছিলাম, আবার খুলছিলাম, নেড়ে দিচ্ছিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো আমি এখানে ঢেকে দিচ্ছিলাম। তো এটা আমার রান্না শেষ, তো আমি এটা নামাই নিলাম। এখানে আমি একটা বড় পাতিল নিয়েছি। আসলে বড় পাতিল ছাড়া মানে রান্না করে শান্তি হয় না, এই জন্য এখানে আমি একটা বড় পাতিল নিয়েছি। পাতিলটা নিয়ে আমি এখানে তেল দিয়ে আমি যে চাউলটা ভেজে নিলাম। তারপর এখানে পানি দিয়ে দিলাম, আর যে অর্ধেক মশলাটা ছিল বিরিয়ানি, তো ওই মশলাটা আমি দিয়ে দিলাম এখানে। তো দেওয়ার পরে আমি এটা সুন্দর করে নেড়ে চেড়ে দিব। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম। দেখবেন যেন বেশি লবণ না হয়, পরে আবার চেক করে দিবেন।
তো আমি তো ঢাকনা দিয়ে রাখছিলাম, ঢাকনা দেওয়ার পরে আবার উঠায় দেখলাম কেমন সিদ্ধ হয়েছে। এটা আমি হাফ সিদ্ধ হলে আমি যে মাংসটা রান্না করে রাখছিলাম বিরিয়ানির, ওটা দিয়ে দিব। তো এটা হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এই মাংসটা দিয়ে দিব, এর মধ্যে মিক্সড করে দিব সুন্দর করে। আপনারা কে কীরকম করে বিরিয়ানি রান্না করেন জানি না, আমি এইভাবে রান্না করি, তো আমার খেতে ভালোই লাগে, মজা লাগে। তো আপনারা ট্রাই করতে পারেন এইভাবে, অনেক মজা লাগে। তো আমি মাংসটা দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম। এই তো প্রায় হয়ে গেছে। তো আমি নিচে যেন না লেগে যায় এই কারণে বারবার নিচে নেড়ে দিচ্ছিলাম। তো আবার ঢাকনা দিয়ে দিলাম। তো এই তো আমার বিরিয়ানি রান্না ডান। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।